নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করছি লোটে মাছের ঝুড়া বা ঝুড়ি, যে যাই বলো। এটা খেতে অতি সুস্বাদু হয়। যে লোটে মাছ খায় না না সেও খাবে, এটা এমন স্বাদ হয়। তবে দেখে নাও কেমন করে আমি করি। আমি লোটে মাছের ঝুড়ি করবার জন্য লোটে মাছ নিয়ে নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে এটাকে 20-25 মিনিট রেখে দেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে এবার রেখে দেব। আর মাছগুলো দেখো গোটা গোটা রেখেছি, তাহলে কাঁটাটা বাছতে সুবিধা হবে। পিস করে নিলে কাঁটা বাছতে অসুবিধা হয়। এইভাবে আমি এই 20-25 মিনিট রেখে দেব। লোটে মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার এই মাছের কাঁটাগুলো বের করে নেব। এভাবে মাথার দিক থেকে মাংসটা সরিয়ে আমি কাঁটাটা বের করে নিলাম। কাঁটাটা আমি এইভাবে করে সব লোটে মাছগুলো আমি এভাবে কাঁটাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, মাছগুলো আমি কাটা আচ্ছা এটা কেটে দাও, এটা কেটে দাও। বন্ধুরা, মাছটা আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটা অন করে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি চপারে চপ করে নিয়েছি, একদম কুচিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজটা আবার একটু লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটায় তেল একটু বেশি লাগে। এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার
লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মাছটা, কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে লোটে মাছটা করে খেলে খুব ভালো লাগে, মুখে কাটাও পড়ে না, খেতেও ভালো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। বন্ধুরা, আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই পেস্টটা যখন পেঁয়াজ ভাজবো তখনই দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিলে ভালো হবে, এখন দিলেও হবে, তখন দিলে আরও ভালো হবে। আমি ভুলে গেছিলাম। মিশিয়ে দিলাম, এবার হতে থাক। বন্ধুরা, আমার লোটে মাছের ঝুড়াটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধু, তবে করে খেয়েও, ভালো লাগবে। যে লটি মাছ খেতে ভালোবাসে না সেও এটা খাবে, খেয়ে ভালোই বলবে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, তাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যেতে পারবে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমার রোজকার যে ভিডিও আমি দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই আসি বন্ধুরা, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সামনে।